যুদ্ধবন্ধে ইরানি প্রেসিডেন্টের 3টি শর্ত, জোরদার পাল্টাপাল্টি হামলা। এবং ভারতীয় ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি অস্বীকার ইরানি সূত্রে। এটি নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস আজকের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সাথে আছে আমি সিয়াম রিজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে 3টি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে পারস্য উপসাগরে ইরাকের জ্বালানি তেলবাহী 2টি বিদেশি জাহাজে হামলার ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে। জাহাজ দুটি থেকে 38 জন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ইরানের নতুন দফা হামলায় বিশ্ববাজারে তেলের দাম আবারও $100 ছাড়িয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান এখনও আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুদ্ধ বন্ধ করতে হলে ইরানের ন্যায্য অধিকারের স্বীকৃতি, যুদ্ধের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে ইরানে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। এ বিষয়ে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে তার কথা হয়েছে বলে জানান এক্সে দেওয়া ওই পোস্টে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা গড়িয়েছে 13 দিনে। যত দিন যাচ্ছে ততই জোরদার হচ্ছে দুপক্ষের হামলা পাল্টা হামলা। স্থানীয় সময় বুধবার গভীর রাতে ইরাকের আলফা বন্দরে 2টি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি হামলায় এক নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 38 জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্র। আক্রান্ত ট্যাঙ্কারগুলোর একটি মাল্টার পতাকাবাহী ছিল। জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনায় ইরাকের সব জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে বাহরাইনের উত্তরাঞ্চলীয় মোহাররাক গভর্নরেটের একটি স্থাপনার জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। হামলার পরপরই স্থাপনাটিতে ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ইরানের রেভলিউশনারি গার্ডের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে বাহরাইনের সরকার 4 নাগরিককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। বৃহস্পতিবার তেলের দাম 1 লাফে 9% বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামোতে ইরানের নতুন করে হামলার প্রভাবে তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের সমুদ্র সৈকত এলাকায় বুধবার রাতে ইসরায়েলি হামলায় অন্তত 8 জনের প্রাণহানি ঘটেছে। বৈরুত এলাকায় প্রায় 70টি স্থানে এখনো পর্যন্ত হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী, যার মধ্যে 50টি বহুতল ভবন রয়েছে। ইরানের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল বলে খোদ দেশটির সামরিক বাহিনীর চলমান তদন্তে উঠে এসেছে। এই তদন্ত প্রতিবেদনের সঙ্গে সহমত পোষণ করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক পরিচালক ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধিনায়ক জেনারেল ডেভিড পেট্রোস বলেন, ইরানে মেয়েদের ওই প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইরান ড্রোন হামলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ভারতীয় 2টি তেল ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান। হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে ফোনালাপের পর ভারতীয় ট্যাঙ্কারগুলোকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দেয় ইরান। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, 2 পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপে জাহাজ চলাচলের নিরাপত্তা এবং ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরে কিছু বলতে পারেননি তিনি। ভারতীয় 2 ট্যাঙ্কারের হরমুজ প্রণালী অতিক্রমে ইরানের অনুমতি সংক্রান্ত ভারতের দাবি অস্বীকার করেছে ইরানি সূত্রগুলো। যুদ্ধের কারণে ভারতের বাণিজ্যিক এলপিজি সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে, যা হোটেল ও রেস্টুরেন্ট খাতকে মারাত্মক সমস্যায় ফেলেছে। ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম 6 দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে অন্তত $1,130 কোটি।
কংগ্রেসের এক ব্রিফিংয়ে এই হিসাব তুলে ধরেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। গত মঙ্গলবার মার্কিন সিনেটরদের জন্য আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে এই হিসাব দেওয়া হয়, তবে এটি যুদ্ধের মোট খরচ নয়। সংঘাত নিয়ে বিস্তারিত তথ্যের জন্য আইন প্রণেতাদের ক্রমবর্ধমান চাপের মুখে প্রথম 6 দিনের এই প্রাথমিক হিসাব দিয়েছে হোয়াইট হাউস। যুদ্ধের বাড়তি খরচ মেটাতে শিগগিরই কংগ্রেসের কাছে নতুন তহবিলের আবেদন জানাতে পারে হোয়াইট হাউস। এ আবেদনের পরিমাণ $5,000 কোটি হতে পারে বলে মনে করছেন কর্মকর্তারা। যদিও যুদ্ধের সম্ভাব্য স্থায়িত্ব বা ব্যয়ের বিষয়ে এখনো স্পষ্ট কোনো ধারণা দেয়নি ট্রাম্প প্রশাসন। وقال انه سيقوم بقصف افرع سبقتها غارة. وقال انه سيقوم بقصف افرع অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড শেষ করার আগে আরএফএল ওয়িং স্কেলের সৌজন্যে জেনে নিব ইফতার ও সেহরির সময়সূচি। আরএফএল ওয়িং স্কেল কমও না বেশিও না, দেয় একদম সঠিক মাপ। আরএফএল ওয়িং স্কেল, আস্থার মাপকাঠি। শেষ করার আগে ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স আজকের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের শিরোনামগুলো জানিয়ে দেব। যুদ্ধবন্ধে ইরানি প্রেসিডেন্টের 3টি শর্ত, জোরদার পাল্টাপাল্টি হামলা। এবং ভারতীয় ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি অস্বীকার ইরানি সূত্রের। ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।